হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের শিক্ষাজন চ্যানেলে ওয়েলকাম। আচ্ছা বলো তো, বিদ্রোহ কি, আবার অভ্যুত্থানই কি, আবার বিপ্লবটাই বা কি? শোনা শোনা লাগছে শব্দগুলো, কিন্তু কি বললে একটুখানি দ্বিধাগ্রস্ত হচ্ছে যে এটা কি ওটা কি। চলো আজ আমরা এই তিনটে শব্দ সম্পর্কে জানি, তিনটে শব্দের মানে বুঝি, দেখা যাক। চলো আজকে আগে বুঝি বিদ্রোহ কি। এই বিদ্রোহ বলতে কি বোঝায়? এই বিদ্রোহ বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির আন্দোলন। এই বিদ্রোহ দলগত হতে পারে, আবার ব্যক্তিগতও হতে পারে। এই বিদ্রোহ সশস্ত্র মানে অস্ত্রশস্ত্র নিয়েও হতে পারে, আবার নিরস্ত্র ভাবেও হতে পারে। এই বিদ্রোহ বলতে পারো যে অনেকটা সময় ধরে হতে পারে, আবার কিছুক্ষণের জন্য হতে পারে, মানে একটা দেশলাই জ্বলার মতো হতে পারে, আবার একটা মোমবাতি জ্বলার মতো অনেকটা টাইম নিয়েও হতে পারে। তো এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল কিন্তু আমরা ভবিষ্যতে পাবো, ক্ষীণ হলেও পাবো, আমরা এর ফলাফলটা দেখতে পাবো। তো এটা গেল বিদ্রোহ। এরপর আমরা বুঝবো অভ্যুত্থান কি। আচ্ছা, এই অভ্যুত্থান কি? অভ্যুত্থান হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির আন্দোলন। মানে রাষ্ট্রের কোনো একটা নীতি আছে যেটা জনসমষ্টিকে মানে সাধারণ মানুষ এটা নিতে পারছে না, সেটা চেঞ্জ করার দাবি করছে, আর সশস্ত্র ভাবেই সেই বিদ্রোহটাকে নিয়ে যাচ্ছে। অভ্যুত্থান বিদ্রোহ থেকে একটু বেশি। বিদ্রোহ যদি এখানে থাকে, অভ্যুত্থান জানবে এখানে, মানে একটু জোরালো তীব্র। অভ্যুত্থানকে বোঝার জন্য একটা খুব সহজ উদাহরণ দিই, যে কোনো একটা গ্রামের প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে সেই গ্রামের লোকেরা জড়ো হচ্ছে, দলবদ্ধভাবে ওই থানাকে ঘেরাও করছে, এটা হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থানটা তোমরা বর্তমানে বেশ কিছু ঘটনার সাথে রিলেট করতে পারো। যখন বছরখানেক আগে বাংলাদেশে একটা আন্দোলন চলছিল, স্টুডেন্ট আন্দোলন, ওখানেও এই ধরনের একটা বিষয় হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে, আর রাষ্ট্রের প্রচলিত যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা চেঞ্জ করতে চাইছে, ওটাকেও অভ্যুত্থান হিসেবে বলা যেতে পারে। আবার এই রিসেন্ট শ্রীলঙ্কাতে একটা ঘটনা ঘটেছে, জেনজি যারা আছে, সেই জেনজি তারা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করছে, একটা আন্দোলন গঠন করছে, এটাকেও আমরা অভ্যুত্থান বলতে পারি। এবার বিদ্রোহ কি, এই সরি, এবার বিপ্লব কি? বিপ্লব হচ্ছে কোনো ব্যবস্থার পুরোপুরি পরিবর্তন, মানে আমূল পরিবর্তন বলবো, ওই ব্যবস্থাটাই আর থাকবে না। যেমন ধরো কোনো জায়গায় রাজতন্ত্র চলছে, রাজারা শাসন করছে, আর ওই রাজতন্ত্র, কিন্তু সাধারণ জনগণ ওই রাজতন্ত্রের শাসনটা নিতে পারছে না, তারা রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র আনছে। এই যে ওই ব্যবস্থাটার প্রচলিত যে ব্যবস্থাটা আছে, রাজতন্ত্রটার পুরো আমূল পরিবর্তন ঘটিয়ে গণতন্ত্র আসছে, এটাই হচ্ছে বিপ্লব। ফরাসি বিপ্লব শুনেছি। আশা করছি এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমরা এই তিনটে শব্দের মানে বুঝতে পেরেছো। যখন তোমরা ইতিহাস পড়বে বা যে কোনো বিষয় পড়বে, তখন এই শব্দগুলো নিয়ে আর তোমাদের কোনো দ্বিধা থাকবে না, কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে যে তোমরা আর এই ধরনের কি টপিক সম্পর্কে জানতে চাও। আর যেই বন্ধুর এই বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান তার একটু সমস্যা হয় শব্দগুলো নিয়ে, তাকে ভিডিওটা পাঠাতে হবে। সঙ্গে থেকো, পাশে থেকো।